গরিবের চাল চুরির কাণ্ডে ইতিমধ্যে ধৃত বালু, তবে ইডির সক্রিয়তায় এতে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সম্প্রতি ইডির অরণ্য অভিযানের পর বালুর সম্পর্কে সামনে এসেছে আরও অনেক তথ্য। অভিযানে উদ্ধার হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের দপ্তর থেকে 800টি পুরনো স্ট্যাম্প পেপার। পাশাপাশি উদ্ধার হয়েছে 10 কোটি টাকার এলআইসি ও এফডি পেপার। এই পেপারে বিপুল সম্পত্তির হদিশ পাওয়া গেছে বলে ইডি সূত্র খবর। মিলেছে বালুর নামে ধান কেনাবেচার হদিশও। এছাড়াও উদ্ধারের তালিকায় রয়েছে বালুর 2টি বেনামি সম্পত্তি এবং জ্যোতিপ্রিয়র স্ত্রী, মেয়ে এবং নাতির নামে ফিক্সড ডিপোজিটের নথি। এবার গরিবের অন্ন চুরি করে এহেন সম্পত্তির মালিক জ্যোতিপ্রিয়কে নিয়ে সরব বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা। ইডি সূত্র বলে যা শোনা যাচ্ছে তা একতরফা। তদন্ত শেষ না হওয়া অবধি তৃণমূলের কেউ এ নিয়ে কোনো মন্তব্য করবে না। বালুর বিষয়ে জানালেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এটা এই মুহূর্তে তদন্ত সাপেক্ষ। যতক্ষণ না বিষয়টা কোর্টে যাচ্ছে, কোর্টে নির্দিষ্টভাবে কেউ কিছু বলছেন, ততক্ষণ এই বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে কোনো বক্তব্য রাখার কোনো মানে হয় না। কারণ এটা সম্পূর্ণ তদন্ত সাপেক্ষ এবং ইডি সূত্র বলে যেটা দেয়া হচ্ছে আমরা একতরফা শুনছি। যার বা যাদের বিষয়ে বলা হচ্ছে তিনি বা তার আইনজীবী যতক্ষণ না তার ডিফেন্সে কিছু বলছেন, জাস্টিফাই করতে পারছেন কি করতে পারছেন না, সেটা না দেখে কিভাবে বলবেন। চালের বস্তা সব জায়গায় রাখা যাচ্ছিল না, বন দপ্তরে জায়গা ছিল তাই ওখানে এনে ঢুকিয়ে দিয়েছে বিস্ফোরক বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। আপনারা তো সব ডুয়ার্সে বেড়াতে যান, আপনিও তো যাবেন শুনছি। একবার যাবেন ডুয়ার্সের জঙ্গলে, সাধারণ মানুষকে জিজ্ঞাসা করবেন, সামনে দেখবেন গাছ আছে, ভিতরে জঙ্গল সাফা। এটা শুধু বনমন্ত্রীর কাজ বলে আমি বলছি না। আসলে সম্পদ এত এবং দেশে আয়কর বিভাগের নতুন নতুন আইন তৈরি হয়েছে, সিস্টেমে সবাই টাকা ঢোকাতে পারছেন না। সেই জন্য কি করবেন? চালের বস্তা সব জায়গায় রাখা যাচ্ছিল না, বন দপ্তরে জায়গা ছিল, ওখানে ঢুকিয়ে দিয়েছে। ক্যালকাটা নিউজ।